দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান পত্রিকাগুলো তাদের শিরোনাম সাজিয়েছে কোন কোন খবর দিয়ে। শুরুতেই দেখে নেব প্রথম আলো। আজকে তাদের প্রধান শিরোনাম, নারী আসন নিয়ে ঐক্যমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে। আগামী নির্বাচনে সংরক্ষিত নারী আসন ও নারী মনোনয়ন নিয়ে কমিশন ও রাজনৈতিক দলের অবস্থান নিয়ে ক্ষোভ নাগরিক সমাজের। নারীকে বাদ দিয়ে গঠিত হয়েছে ঐক্যমত্য কমিশন, বৈষম্য বিলোপের আশা এখন গুড়ে বালি, বলছেন রাশেদা কে চৌধুরী। অন্যদিকে বদিউল আলম মজুমদার বলছেন, আমি অকপটে স্বীকার করছি আমরা ব্যর্থ হয়েছি, পুরুষতন্ত্র জয়ী হয়েছে। এদিকে প্রথম আলো তাদের দ্বিতীয় শিরোনাম করেছে, অর্থনীতির পতন ঠেকানো গেছে, অস্বস্তি বিনিয়োগে। গত এক বছরে ডলার সংকট কাটানো গেছে, রিজার্ভ পরিস্থিতির উন্নতি, মূল্যস্ফীতি কমেছে। অন্যদিকে বিনিয়োগ ও কর্মসংস্থানে অগ্রগতি নেই। কালের কণ্ঠের প্রধান শিরোনামে বলা হচ্ছে, আগের সব কর্মকর্তা বাদ দেয়া কঠিন, বিতর্কিত ৩ নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, সিইসি প্রয়োজন হবে ৮ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা, যথাসম্ভব নতুন লোক নেওয়া হবে। আগের পোলিং অফিসারদের বাদ দিলে সংকট হতে পারে, গণহারে বাদ দেয়া ঠিক হবে না। দ্রুত নিয়োগ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী দায়িত্বভিত্তিক প্রশিক্ষণ শেষ করার নির্দেশ। তরুণ ও নারী ভোটারদের জন্য আলাদা বুথ রাখা হতে পারে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৮ লাখ সদস্য। পেশি শক্তি ঠেকাতে বড় নিয়োগ হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা অর্থ বিভাগে পাঠানো হয়েছে। তাদের সম্মতি পেলেই আমরা নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নেব। এরপর নিজ নিজ প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে, বলছেন আতাউর রহমান খান, অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কালের কণ্ঠের আজকে দ্বিতীয় শিরোনাম, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণে অনেকটাই অসফল। অন্তর্বর্তী সরকারের 1 বছর নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির পর্যালোচনা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল, গত 1 বছরে তা পূরণে অনেকটাই অসফল অন্তর্বর্তী সরকার। অন্তর্ভুক্তিমূলক সমাজের বদলে বিভক্তি ও বিদ্বেষের সংস্কৃতি দেখা যাচ্ছে। শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি। মব সন্ত্রাস বন্ধে অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ না থাকায় সার্বিক আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নাজুক। ঢাবির হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, মধ্যরাতে উপাচার্যের ঘোষণা। যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ হবে, বলছেন ভিসি। ছাত্র রাজনীতির বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চায় ছাত্রদল। হল নয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি চায় শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদল কমিটি দেওয়ায় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে শুক্রবার মধ্যরাতে তিনি এই ঘোষণা দেন। এদিকে যুগান্তর আজকে তাদের দ্বিতীয় শিরোনাম করেছে, পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অপরাধ বিচরণ, সক্রিয় 972 ছিনতাইকারী। একাধিকবার গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে ফের জড়াচ্ছে ছিনতাইয়ে, বলছে পুলিশ। পুলিশের ত্রুটিপূর্ণ মামলার কারণে অনেক ছিনতাইকারী জামিন পেয়ে যায়। অতিরিক্ত পিপি ঢাকার সিএমএম আদালত। সমকালের আজকের প্রধান শিরোনাম, 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। ওষুধ প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের উৎপাদন করা 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। প্রকারভেদে সর্বোচ্চ 50% পর্যন্ত মূল্য কমানো হয়েছে। এই তালিকায় অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও নিউমোনিয়া, সর্দি জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানির ওষুধ ও ভিটামিন রয়েছে। আগামী সপ্তাহে আরও 5টি ওষুধের দাম কমানো হতে পারে। ফলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা।